ইনশাআল্লাহ আমি ঢাকা ১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন আমি জমা দিছি এখানে। আমার আমার তো দল আছে হলো জাগো জনতা পার্টি বাংলাদেশ। এখনো নিবন্ধন হয় নাই। এজন্য আমি অনেক দল আমাকে অফার করছে, আমার দল থেকে আপনি নির্বাচন করেন। তখন আমি বললাম যে আ আমার নিজের দল আছে। আজ না হোক কাল এটা আমার এটা নিবন্ধন হবে। এজন্য আমি কোনো দলে আমি অংশগ্রহণ করব না। আমার দল যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আমার নিজের দল থেকে আমি অংশগ্রহণ করতে পারবো। তো না, ওটা আসলে আমি মনে করি কোনো ছোটখাটো দল থেকে না নিয়ে স্বতন্ত্র অনেক ভালো। কারণ স্বতন্ত্র থেকে অনেকে স্বতন্ত্রকে ফলো করে। আর স্বতন্ত্র প্রার্থীরা অত্যন্ত সবাই মনে করে যে না ওর ভিতরে হয়তো কিছু আছে, যে হয়তো আসনের জন্য কাজ করবে। হয়তো ব্যক্তি হিসাবে অনেক ভালো। অনেক চিন্তা ভাবনা অনেক করে। এখন বেশিরভাগই যারা দলীয় আছে, দলীয় অনেকেই পছন্দ করে না যে যেভাবে দেশে দুর্নীতি চলতেছে, চাঁদাবাজি চলতেছে, ওই হিসাবে এখন সবাই স্বতন্ত্র কাউকে খোঁজ করে যে নতুন কেউ আসুক। প্রার্থ ছিল, যাক যে হোক না কেন প্রার্থী আমার সাথে প্রতিদ্বন্দ্বী, ওটা কিছু মনে করি না। কারণ হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আমি মনে করি যে যারা সিনিয়র লিডার আগে থেকে রাজনীতি করে আসছে, আমি যদি ওদের সাথে যদি রাজনীতি করি, অনেক কিছু শিখার আছে। আমি মনে করি ওনার সাথে যদি আমার সাক্ষাৎ হয় বা প্রতিদ্বন্দ্বী যে যাই হোক না কেন, আমি ওকে সম্মান করি। কারণ ও অনেক সিনিয়র, তারেক রহমান অনেক সিনিয়র, তাকে অবশ্যই সম্মান করতে হবে। আর আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দেখা যাক আমার কাছ থেকে আমি যাদের যে আসনে লড়তেছি, দেখা যায় যে এসে ছোটোখাটো কোনো যদি প্রার্থী আসে, তাহলে ওর কাছ থেকে আমি হয়তো অনেক কিছু শিখতে পারবো না। কিছু সিনিয়র লিডার আসলে আমি অনেক কিছু শেখার আছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি চাচ্ছি যে ওনার সাথে আমি থাকি। আমি ওখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ওখান থেকে আমি ইলেকশন করি। আমি আসলে নির্বাচনে আসছি এজন্য, দেখি তো যারা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, আসলে যে আসনের জন্য তারা কিছুই করে নাই। যেমন গুলশানে একটা লেক আছে, লেকের কোনো ইয়ে নাই, পরিচ্ছন্নতা নাই। তারপরে পুরাটা গুলশান বনানী এগুলার সব ইয়ে দিয়ে হকার দিয়ে ফুটপাতে দোকানপাট দিয়া পরিবেশটা সবগুলা নষ্ট করে ফেলছে। উন্নয়ন হয় না, জনগণের জন্য কিছু কাজ করে না। আর যারা ১৭ আসন থেকে যারা প্রার্থী হয়, যারা কখনই ওখান থেকে প্রার্থী হয়ে তারা ইয়ে করে আসন লাভ করে, তাদেরকে জনগণ আর কখনো দেখে না চোখে। আমি চাই সবাই আমাকে দেখবে, আমি সবার পাশে থাকবো। আমার ওই আসনের জন্য আমি অনেক কাজ করব, জনগণের জন্য কাজ করব। প্রচারণা আলহামদুলিল্লাহ ভালো। আমি জনগণের কাছে সবার কাছে ইনশাল্লাহ দোয়া প্রার্থী যে সবাই যে আমাকে ভোট দেয়, আমিও জনগণের পাশে থাকবো, জনগণ আমার পাশে থাকবে। প্রতীক হিসাবে তো এখন আমি চাইলে হবে না। আমার প্রতিদ্বন্দ্বী যদি আরো কেউ স্বতন্ত্র থাকে, ওইখান থেকে আমি যেটা চয়েস করছি উনিও যদি চয়েস করে, তার লটারির মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে। না, কিছু কিছু চয়েস ছিল, এগুলা তো কিছু নিবন্ধন হয়ে গেছে। ৪-৫টা ছিল, যেমন ইগল ছিল, ট্রাক ছিল, এগুলো এখন নিবন্ধন হয়ে গেছে, এগুলো তো আর পাওয়া যাবে না। এখন দেখতে হইব ওইখানের মাঝে যে কোনটা প্রতীকটা ভালো মানায়, বা একজন মিছিল করতে গেলে যে শুনতে ভালো লাগে, এরকম একটা প্রতীক হতে হবে।